হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। সকাল সকাল রোদের এই সুন্দর একটা উজ্জ্বলতা খুব দারুণ লাগে। পূর্ব দিকের জানলাটা খুলে দিলেই কিন্তু এই সুন্দর আভাসটা পাই। সকালে ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, করে ঠাকুরের ফুল দিয়ে এখন মেয়েকে তুলে এই যে দেখো দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এদিকে আমার কয়েকটা শাক তুলেছি আমি আমার বাগানে। এই যে কলমি শাক তুলেছি, মেয়েকে ভাজা করে দেবো, মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো এইটুকু তুলে নিয়ে এসেছিলাম। মা আবার অনেক রকমের শাক নিয়ে এসছে, সবার জন্য ভাজা হবে। তাই শুভ তো বাড়িতে নেই, মা বাবা আমি তিনজন খেতে। এই যে দেখো সব রকমের পাঁচমিশালি শাক তুলে নিয়ে এসছে, এগুলো আবার আমাদের পরে ভাজা হবে। এই যে বন্ধুরা দেখো আমার মেয়ের দাঁত দাঁত ফেলেছে, দেখি এই দাঁত এক্ষুনি ফেললাম। দাঁতটা ফেলতে দাঁতটা বেরিয়ে পড়েছে, দেখি হা করো হা করো। এই যে সাদা হয়ে দাঁত পুরো এই যে বেরিয়ে পড়েছে। আর এই পাশটা ভেঙেছিলাম, এটা পাশটাও বেরিয়েছে, আর এই পাশটাও এই যে সাদা হয়ে বেরিয়ে গেছে। এইটুকু একটা দাঁত, এটাকে ফেলতে এত সমস্যা, এত কষ্ট। হি হি হা আবার কি পড়ে গেছে। কোন মাছকে দেবে বলো, কোন মাছকে দেবে বলো, কোন মাছকে দেবে বলো, কোন মাছকে দিবে তুমি? কোথায় মানে কিছু আর বলার নেই, তার কিছু নেই দাঁতের। বলছে দাঁতের যন্ত্রণাতে যেতে পারবো। তোমার কি দাঁত কি যন্ত্রণা করছে বলো? ধরো রুই মাছকে দিবে। কি কোন মাছকে দিবে? হ্যাঁ রুই। চলো, ব্যথা করবে না, করবে না, দাও। কি বলবো? বলবে রুই মাছ, চোখ বন্ধ করে। রুই মাছ, আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা দাও, চোখ বন্ধ করে। আপনার দাঁতটা নাও, তোমার দাঁতটা আমাকে দাও। এটা দিয়েছে, হাত ধুয়ে নাও। চলে আসো। আর নেই, রক্ত নেই রে বাবা। চলো, কি অবস্থা। At night and get up early in the morning. Exercise regularly. এক্সারসাইজ কি করতে হবে? রেগুলারলি করতে হবে। Exercise keeps our body healthy and strong. তো মেয়ে খেয়ে স্কুলে যাবে, তো মেয়েকে করে দিয়েছি মসুর ডাল, আর এখানে করে দিয়েছি আলু ভাজা, আর সেই কয়েকটা কলমি শাকের ভাজা। তো অনেকগুলো যে পাঁচমেশালি শাক ছিল সেটা আমাদের পরে ভাজা করব। এখন মেয়ে এই দুটো তিনটে জিনিস দিয়ে না তিনটে আইটেম দিয়ে খেয়ে স্কুলে যাবে। আর টিফিনে কি বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমাদের ঘরে গ্যাসটা না খারাপ হয়ে গেছে। গ্যাস আছে কিন্তু এই লাইনটা কেটে দিয়েছে, ওটা একটা প্রবলেম দেখা দিয়েছে, রেগুলেটরটা উঠছে না। তো সব কিছুই আমাকে উনানে করতে হচ্ছে। দুধটাও গরম করে নিয়েছি। আর এদিকে বাবা বাজার থেকে চলে এসছে। এখানে রয়েছে মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে কাটা পোনা। আর এখানে কয়েকটা বাজারের এই যে দেখো সবজি রয়েছে, এই যে পালং শাক, এখানে রয়েছে পাকা কলা, সিঙ্গাপুরি কলা, মেয়ে খায়, কলাটা খেতে ভালোবাসে। এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, পাকা মিষ্টি কুমড়ো। আর ওল নিয়ে আসতে বলছিলাম, ওল নিয়ে এসছে, অনেকদিন পর ওল নিয়ে এলো। রসুন, শসা, আদা, তারপর উচ্ছে, যেগুলো যেগুলো ছিল না সেগুলোই আমি আনতে বলেছিলাম, সেগুলোই নিয়ে এসছে। বেশি সেরকম কিছু নয়, জাস্ট এই কয়েকটা বাজার। তো চলো মেয়েকে স্কুলের টিফিনে আজকে একটু মুখরোচক বানিয়ে দিলাম। এটা হচ্ছে চিড়ের ঠিক পোলাও নয়, ডিমও দিয়েছি এতে, পোলাও বলতে পারো। কাজু বাদাম, কিছু সবজি দিয়েছি, আলু দিয়েছি, আর গাজরটা ছিল না তো গাজর দেওয়া হয়নি, পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে একটা পোলাও টাইপের মাখা মাখা করে দিয়েছি। আর এখানে দেখো কয়েক টুকরো শসা আর মৌসুম্বি দিলাম। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে। মাছের একটা ঝোল হবে আমাদের, মেয়ের জন্য রেখে দেবো। যদি ও স্কুল থেকে এসে খায় তো ভালো কথা, ওর মোটিভের উপর নির্ভর করে। ওর যদি ইচ্ছে হয় তো স্কুল থেকে এলে ভাত খায়, আর যদি না ইচ্ছা হয় তাহলে খায় না। মোটামুটি রাখবো ওর জন্য তরকারি।